নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুবই সিম্পলভাবে একদমই একটা নতুন নাস্তা রেসিপি। আর নাস্তাগুলো দেখা মাত্রই তোমাদের বানাতে ইচ্ছে করবে। বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি শুরু করি। তো এই নাস্তা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি আগে থেকেই 1 কাপ চিরা খুব ভালো মতো ভিজিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। যখন চিরাটা ঠিক এরকম একটু সফট হয়ে যাবে তখন এই চিরাটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই দুটো মিডিয়াম সাইজের আলু খুব ভালো মতো আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এই আলু দুটোকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারবে, মানে হাত দিয়েও ম্যাশ করে চাইলে দিয়ে দিতে পারো। তো একইভাবে দুটো আলু খুব ভালো মতো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলাপাতি অ্যাড করব। তো প্রথমেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি, এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি রয়েছে, তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। এবার নিয়েছি এক টুকরো আদা, আদাটাকেও ঠিক একইভাবে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা কিন্তু একেবারেই তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। আমি ঝালটা একটু বেশি পছন্দ করি তাই একটু লঙ্কার পরিমাণটা বেশি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটাকে ঠিক এইভাবে আমি একটু আধ ভাঙা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর সবার শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে আমি মেখে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো মশলাগুলো ব্যবহার করলাম, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো মশলা এখানে ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, আজকে যদি আমার ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো দেখো, আলুটাকে খুব ভালোভাবে আমি কিন্তু মেখে নিয়েছি। এবার হাতটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে সামান্য একটু আমি তেল লাগিয়ে নিলাম। এবার এখান থেকে অল্প অল্প আলুর পুর আমি নিয়ে নিচ্ছি। এবার ঠিক প্রথমে এইভাবে আমি একটু গোল করে নেওয়ার পর একটু লম্বাটে করে নেব। দেখো, কাটলেটের শেপগুলো যেরকম হয় আর কি, ঠিক সেইভাবে কিন্তু আমি শেপগুলো তৈরি করছি, ঠিক এইভাবে একটু লম্বাটে ধরনের আর কি। তো এটাকে আমি রেখে দিচ্ছি। একইভাবে আমি কিন্তু আরও একটা তৈরি করে নিয়েছি। একইভাবে সমস্ত আলুর পুরটাকে ঠিক এরকম আমি লম্বা লম্বা করে তৈরি করে নেব। তো সমস্ত আলুর পুরটাকে ঠিক এরকম লম্বা লম্বা করে আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিলাম। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম হাফ চামচ সরিষা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এবার সরিষা আর জিরেটাকে একসাথে খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে। তো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি জল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার জলের সাথে নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে জলটাকে একটু গরম করে নিতে হবে। খুবই একটা সিম্পল রান্না বন্ধুরা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। চাইলে এই নাস্তাগুলো তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো, বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। এবার যেই বাটির মাপ করে আমি 2 বাটি জল নিয়েছি, ঠিক সেই বাটিরই মাপ করে 1 বাটি সুজি নিয়ে নিলাম। এবার আঁচটাকে একদমই লোতে রেখে ঠিক 1 হাত দিয়ে সুজিটাকে দিতে হবে, আর 1 হাত দিয়ে কিন্তু অনবরত ঠিক এইভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে সুজির মধ্যে কোনো ডেলা ডেলা ভাব না হয়। ঠিক এইভাবেই কিন্তু নাড়িয়ে নিতে হবে। আর কিছুক্ষণ বাদেই দেখবে জলটা কিন্তু টেনে নেবে, আর একটা ডোয়ের মতো হবে। তো দেখো, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর সুজিটাও কিন্তু ঘন হওয়া শুরু হয়ে গেছে। এবার ঠিক এরকম করে নাড়তে নাড়তেই আমি একটা ডোয়ের মতো তৈরি করে নেব। তো সুজিটা দেখো ঠিক এরকম একটা যখন ডোয়ের মতো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে খুব ভালো মতো রান্না হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি।
এবার এই ডোটাকে একটু ঠান্ডা হতে দেব, আর এই ফাঁকে আমি একটা ছোট্ট কাজ করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা। যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা ময়দা দিয়েও কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে পারবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করছি, আর এখানে কিন্তু সামান্য একটু নুন দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো এখানে কিন্তু কোনো রকম ডালা থাকলে চলবে না, একেবারেই পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, ঠিক এরকম। এবার যে আমি আগে থেকে সুজির ডোটাকে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, তো সেটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিয়ে এটাকে মেখে নেব। আর অবশ্যই কিন্তু একটু গরম গরম অবস্থাতে মেখে নেবে, তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে। তো ডোটাকে ঠিক এরকম সফট করে মেখে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা সুজির মিশ্রণ আমি নিয়ে নিলাম। এবার এটাকে ঠিক এইভাবে প্রথমে একটু গোল করে নেব। তারপর এটাকে ঠিক আমি হাত দিয়ে একটু চেপে চেপে চ্যাপ্টা করে নেব, মানে একটা লুচির মতো করে নেব। তোমরা চাইলে এই কাজটা কিন্তু মানে বেলনার সাহায্যে বেলেও নিতে পারো। তো দেখো ঠিক এরকম একটা ছোট লুচির মতো করে নিয়েছি। আর আগে থেকে যে আলুর পুরটা আমি ঠিক এরকম একটু লম্বা লম্বা করে রেখেছিলাম, সেই পুরটা ঠিক মাঝখানে আমি বসিয়ে দিচ্ছি। এবার এটাকে ঠিক এইভাবে একটু সিল করে দিতে হবে। তো আমি কিন্তু এখানে আমার পছন্দ মতো শেপ দিয়ে এই নাস্তাগুলো তৈরি করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই নাস্তাগুলো তোমরা চাইলে তৈরি করে নিতে পারবে। তো দেখো ঠিক এইভাবে একটু লম্বা করে নেওয়ার পর আমি একটু চ্যাপ্টা করে নিয়েছি। তো এই নাস্তাটা কিন্তু আমার একদম রেডি। এটাকে একটা থালার মধ্যে আমি রেখে দিচ্ছি। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে এবার আমি তৈরি করে নেব। আর এই নাস্তাগুলো বানানো কিন্তু একটু সময় সাপেক্ষ, তবে একবার বানিয়ে খাওয়ার পর তোমাদের কিন্তু বানানোটা একদম সার্থক বলে মনে হবে, কারণ খেতে এতটাই মজার হয়। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার পর এবার এখানে একটা ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি, আর নিয়েছি 10 টাকা দামের যে ব্রেডগুলো পাওয়া যায়, তো সেখান থেকে 3টি ব্রেড আমি নিয়ে নিয়েছি। এবার ব্রেডগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে এবার ঢাকা দিয়ে খুব ভালো মতো এটাকে আমি গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি ব্রেড গুঁড়ো নিচ্ছি, তোমরা চাইলে যে কোনো বিস্কিটও কিন্তু এখানে গুঁড়ো করে নিতে পারবে। আর ঠিক এইভাবে কিন্তু সুন্দর করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এবার আগে থেকে যে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটাকে ঠিক এইভাবে আরেকটু নাড়িয়ে নিতে হবে। এবার যে নাস্তাগুলো তৈরি করে রেখেছি, তো সেখান থেকে একটা নাস্তা আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো মতো এই ব্যাটারে কিন্তু একটু কোট করে নিতে হবে। দেখো ঠিক এইভাবে একটু কোট করে নিতে হবে। এবার যে ব্রেডটা আমি তৈরি করে রেখেছিলাম, তো এবার এই ব্রেডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এই যে ব্রেড গুঁড়োগুলো রয়েছে সেগুলো দিয়ে খুব ভালো মতো কোট করে নিতে হবে, ঠিক এইভাবে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করো। খেতে এতটাই মজার হয় না যে তোমরা ভাবতেই পারবে না না খেলে যে স্বাদ কতটা। আর খাওয়ার পর তোমরা কিন্তু সিঙ্গারা, কচুরি, চপ খাওয়া একেবারেই ভুলে যাবে, কারণ এতটাই মজার হয়। বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু খুব ভালো মতো যে ব্রেডের গুঁড়োগুলো রয়েছে সেগুলো দিয়ে কোট করে নিয়েছি। তো এটা আমার তৈরি। এবার একটা থালার মধ্যে এটাকে আমি রেখে দিচ্ছি। একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি কিন্তু তৈরি করে নিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে। তো চলো এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল খুব ভালো করে আগে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলো এই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর হাই হিটেই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, যেহেতু এগুলো সুজির নাস্তা। এবার নাস্তাগুলোকে দেওয়ার পর ঠিক এইভাবে ওপর দিক দিয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, গরম তেল। এতে করে ওপরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে। যখন নিচের থেকে একটু কালার আসবে তখন কিন্তু এই নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। আর এগুলো ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন নিচের দিকে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এবার এই নাস্তাগুলোকে ঠিক এইভাবে আমি উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে প্রায় আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এবার এই নাস্তাগুলোকে একটু গোল্ডেন করে ভেজে নেব।
তো প্রায় ১ থেকে ২ মিনিট সময় ধরে নাস্তাগুলোকে ঠিক এরকম গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ঝরিয়ে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর এই হালকা, হালকা শীতে যদি এরকম একটা মুখরোচক নাস্তা থাকে বন্ধুরা, তাহলে কিন্তু শীতের আমেজকে আরও বাড়িয়ে দেবে। আর দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে। চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো। বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। আর একটা খেলে কিন্তু পেটও ভরে যাবে। বেশ অনেকটাই বড়, বড় কিন্তু এই নাস্তাগুলো। একইভাবে যে বাকি দুটো নাস্তা রয়েছে সে দুটোকেও কিন্তু একইভাবে এবার আমি ভেজে নেব। তো একইভাবে সমস্ত নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গরম, গরম খাওয়ার পালা। আর দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয় না বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর এর ওপরটা কিন্তু মুচমুচে হবে আর ভেতরটা কিন্তু একেবারে নরম হবে। তো এবার আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।